ভগবান নারীকে যখন সৃষ্টি করেছেন 7 দিন সময় নিয়েছেন, আর পুরুষকে সৃষ্টি করতে 1 দিন সময় নিয়েছেন। সৃষ্টি করে স্বয়ং ব্রহ্মা মনে মনে ভাবছেন, আমি কি সৃষ্টি করলাম, নিজেই তিনি উপলব্ধি করতে পারছেন না। এত নরম শরীর, এত সুকোমল কণ্ঠের স্বর, এত মায়া কণ্ঠের মাঝে, এত আকর্ষণ শক্তি, নিজেই তিনি মোহিত হয়ে গেলেন। এই জন্য নারীর মাঝে সম্মোহিনী শক্তি আছে। এই শক্তিটা একটা পুরুষকে কামে আসক্ত করে রাখার জন্য নয়, এই শক্তিটা একটা পুরুষকে ভজন পথে সহায়তা করার জন্য। এই জন্য নারীকে বিবাহের পর বলা হয় পত্নী। যে স্ত্রী স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী। আর যে স্ত্রী স্বামীকে ভক্তি পথে সহায়তা না করে, বরং তাকে আরো বাধা প্রদান করে, ভোরবেলা স্বামী উঠতে চাইছে, স্ত্রী বাধা দিচ্ছে, ভক্তি যাজন করতে চাইছে, দান দক্ষিণা করতে চাইছে, স্ত্রী বাধা দিচ্ছে, সে পত্নী নয়, প্যাত্নী। প্যাত্নী বুঝো মায়েরা? আমগো সিলোটি ভাষায় হয় হেগুরে ফেরতনি। ওই ফেরতনি যেগু হেগু যদি গারো উঠে ইতা কি বেমার রে বা, এগু আর গার থেকে নামে না। সেই স্ত্রী পত্নী, পত্নী থেকে প্যাত্নী হয়ে যায় যে স্বামীকে ধর্মপথে সহায়তা করে না। সেই স্ত্রী সহধর্মিনী, স্বামীকে ধর্মপথে সহায়তা করে। সভ্যা নাম নিশ্চয়ই শুনেছেন, সাউন্ডটা ক্লিয়ার করো বাবা, ঝমঝম কমাও। সভ্যার নাম নিশ্চয়ই শুনেছেন। দাতা হরিশ্চন্দ্রের সহধর্মিনী, যিনি স্বামীর দক্ষিণার টাকা সংগ্রহ করার জন্য নিজে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছিলেন, রাজরানী হয়েও পরিচারিকা হয়েছিলেন। দান করলেন তো হরিশ্চন্দ্র শশাগোড়া পৃথিবীকে। এবার দানের পর কি দিতে হয়? দক্ষিণা দিতে হয়। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। আপনি যাই করেন দক্ষিণা দিতে হবে। আপনি বস্ত্র দান করলেন, দক্ষিণা দিতে হবে। একটু পুষ্প মালা দিলেন, সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। ফল নিয়ে এলেন, দক্ষিণা দিতে হবে। সাধু গৃহে গেলেন, ভোজন করিয়ে দক্ষিণা দিতে হবে। দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল। ভাগবত শ্রবণ করলেন, দক্ষিণা না দিয়ে গেলে নিষ্ফল। তাহলে এই যে দক্ষিণা, সসাগরা পৃথিবী তো দান করে দিলেন, কি দেবেন? দক্ষিণাটা কোথা থেকে দেবেন? এটা তো দান হয়ে গেছে। তাই তিনি চণ্ডালীর কার্য নিলেন হরিশ্চন্দ্র। শাস্ত্রকার দেখালেন, দেখো অহংকার করিও না, আজ যে রাজা আমি তাকে মুহূর্তের মাঝে ভিখারি বানিয়ে দিতে পারি। চণ্ডালীর কার্য নিলেন হরিশ্চন্দ্র। স্ত্রী স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য তিনি ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হলেন। একেই বলে সহধর্মিনী। বিবাহের সময় আমরা প্রতিজ্ঞা করেছি দুজন মিলে ভজন করব। এবার দুজন মিলে কি সন্ধ্যাবেলা একটু বসি ঠাকুর ঘরে, একটু আহ্নিকটা করি কি? দুজন মিলে ভাগবত পাঠে আসি কি? এমন কোন ভাগ্যবতী মা আছো যার স্বামী ভগবানের সেবা দেন? একটু হাত তুলুন, প্রণাম করব। বাহ, গৌর প্রেমানন্দে সাধনা করে পেয়েছো গো। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি ঠাকুর সেবাটা কেবল মেয়েদের। না, বিবাহের সময় এটাও প্রতিজ্ঞা হয়েছে দুজন মিলে ভজন করব। দুজন মিলে আরতি করুন, কি আনন্দ! একজন আরতির সরঞ্জাম এগিয়ে দেবে, আরেকজন আরতি করবে। বিবাহ মানে শয্যা সঙ্গিনী গ্রহণ নয়, বিবাহ মানে ভজন সঙ্গিনী গ্রহণ করা। আর এই নারী সবচেয়ে বেশি শক্তি রাখে, একটা পুরুষকে বশ করার শক্তি রাখে নারী। ওই শক্তিটা তাকে ভজন পথে সহায়তা করার জন্য ব্যবহার করবে। কবি কাজী নজরুল কবিতায় লিখলেন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজা রাজ্য শাসন করে, কিন্তু রানীর কাছে এসে
রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। এতটা মমতা দিয়ে ভগবান নারীদের সৃষ্টি করেছেন। নারী কেমন? তরল পদার্থের ন্যায়। জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। একটা নারীও তেমন, সর্ব পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারে। তার স্নেহ দ্বারা, প্রীতি দ্বারা, মমতা দ্বারা জয় করতে পারে সারা বিশ্বকে। বিবাহের আগে যখন সে পিতৃগৃহে থাকে, পিতাকে যদি কেউ কোনো কথা বলে, ভাইকে যদি কেউ কোনো কথা বলে, তাহলে সে বাবার বাড়ির পক্ষ নিয়ে প্রতিবাদ করছে এবং এই বাবার বাড়ি তার সকল কিছু। বিবাহের সময় কান্নাকাটি করে বাবার বাড়ি ত্যাগ করে 5 বছর পর সেই নারীটাকেই যখন কোনো ভাই তার বোনকে বলছে, কিরে দিদি আসবে না? কি করে আসবো রে ভাই, সংসার কি করে আসবো? দেখো, যে পিতৃগৃহ ছেড়ে আসার সময় এত কান্নাকাটি করেছে, অথচ আজকে বলে কি করে যাব, সংসার, কত ঝামেলা, সংসার নিয়ে ঝামেলায় পড়ে গেছি। দেখো, অজানা অচেনা একটা পরিবেশ, যে পরিবেশে কি কেউ কাউকে চিনত না, সে তার স্নেহ দ্বারা সবাইকে জয় করে নিয়ে নিয়েছে। একটা অজানা অচেনা পরিবেশে গিয়ে সে তার স্নেহ দ্বারা, প্রীতি দ্বারা সবাইকে জয় করে নিয়েছে। নতুন একটা সংসার পেয়েছে, মা বাবা পেয়েছে, স্বামী পেয়েছে, অজানা অচেনা একটা মানুষকে আপন করে নিয়েছে। নিতাই গো শীতনাতে প্রীতি প্রেমানন্দে হরিব। অজানা অচেনা একটা পরিবেশে গিয়ে সবাইকে আপন করে নেওয়ার শক্তি ভগবান তাকে দিয়েছেন। এবার সে যখন তার বরকে নিয়ে বাবার বাড়ি যায়, যদি 4 বোন বাবার বাড়ি গিয়েছে, একটা বোনের বরকে যদি বাবার বাড়িতে একটু হেয়ভাবে দেখা হয়, কোনো বাক্য দ্বারা অপমান করা হয়, সঙ্গে সঙ্গে সেই মেয়েটি বলে, এই মুহূর্তে ব্যাগ গুছাও, আর এক মুহূর্ত আমি থাকবো না এই জায়গায়। দেখেছো, বরের পক্ষ নিয়ে বলছে, ভাইকে বলছে, তোদের বাড়িতে আর কোনোদিন আসবো না, এক মুহূর্ত থাকবো না। অর্থাৎ তার স্বামীর অপমান সে সহ্য করতে পারছে না। সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে নিজে জীবনকে উৎসর্গ করেছিলেন। দেখো, এক এক জায়গায় এক এক রকম সে পরিবর্তন হয়ে যাচ্ছে মুহূর্তের মাঝে। এই শক্তিটা পুরুষকে ভগবান দেন নাই, সহ্য ক্ষমতা পুরুষকে এতটা দেন নাই, নারীকে ভগবান দিয়েছেন। এই জন্য প্রসব বেদনাটা নারীকে দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন এইভাবে সহিষ্ণুতা দিয়ে। সহিষ্ণুতা সবচেয়ে বড় গুণ একটা নারীর, এটা তার শক্তি, এটা তার শক্তি। এই জন্য নারী তো শক্তি, তো শক্তি যদি শক্তিহীন হয়ে যায় তাহলে তো আর হয় না। আবার সুযোগ দেয়া হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, বাহ, ধীরে মৃদঙ্গ দাও, দেখি কেমন শোনা যাচ্ছে। বাহ, আগের থেকে তো অনেক বেড়ে গেছে গো। যারা একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, নিদ্রাচ্ছন্ন ছিল, তারা আবার মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তো বলছিলাম, কে এগিয়ে, কাউকেই এগিয়ে কিংবা পিছিয়ে রাখা যাবে না। কারণ কি, এই বিশ্বে যত ফুটি আছে ফুল, ফলি আছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু,
গন্ধ সুনির্মল। আচ্ছা, জমি ব্যতীত কি ভালো বীজ থাকলেও ফসল হবে? কিংবা ভালো জমি আছে, বীজ যদি ভালো না থাকে ফসল হবে? সৃষ্টি রক্ষার জন্য নারী পুরুষ উভয়েরই প্রয়োজন। এজন্য কবি কাজী নজরুল বলছেন, কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। তাই আমরা সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহ, হরি বল। যারা দাঁড়িয়ে আছেন, অনেকে ঠোঁট নড়ছে না, যারা দাঁড়িয়ে আছেন গৌর প্রেমানন্দে। ভাবুন, যারা কথা বলতে পারছেন কিন্তু একটু কীর্তন করছেন না, হরিনাম করছেন না, যাদের বাক শক্তি আছে কিন্তু তারা কৃষ্ণ নাম গাইছেন না যারা, ভাবুন আপনার আর বুবার মাঝে পার্থক্য কোথায় রইল? এই জগতে অনেক লোক আছে যাদেরকে ভগবান কর্মানুযায়ী কথা বলার শক্তি দেন নাই। আমি কথা বলার শক্তি পেলাম, আমিও যদি ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ না করি, তার গুণ মহিমা কীর্তন না করি, তাহলে আমার আর বুবার মাঝে পার্থক্য কোথায়? তাই প্রাণ ভরে গান, এটাই একমাত্র ভবের ঘাটের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহ, হরি বল। এই তো বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Rama
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে গান হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রীমান মহাপ্রভু আমাদের হরিনাম করার সঙ্গে আরো একটি উপদেশ প্রদান করেছেন। কি উপদেশ মা? 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তো একটু তালি করা যাবে? আচ্ছা, তো আমাদের হাত যাদের আছে তারাই তালি দেব, যাদের নেই অনেকেই বলবেন বাবা এ কেমন কথা বলছেন, আমাদের সবার তো হাত আছে না, হাত নাম মাত্র আছে, কিন্তু অনেকেই দেখেছি আমরা সব জায়গায় তালি করতে চান না। তো যাদের হাত দুটো আছে তারাই দেবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন। বাহ, আগে তাল তারপর তালি। উলুধ্বনি। ও 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া, কীর্তন কর সবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে 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 জয় রাধে। কৃপা করো কৃপাময়ী, দয়া করো দয়াময়ী, কৃপা করো কৃপাময়ী, দয়া করো দয়াময়ী। অকুতাই গো প্রেমময়ী,
হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর 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 হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল। বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় সপ্তদিবস ব্যাপী ভক্তি রসশাস্ত্র শ্রীমৎ ভাগবতের আলোকে যে যজ্ঞ অনুষ্ঠান চলছে ধারাবাহিকতায় আজ সপ্তম রজনী। আজি ভাগবত কথার বিশ্রাম টানা হবে। দেখতে দেখতেই 7টা দিন কি করে যে চলে গেল আমি নিজেই উপলব্ধি করতে পারলাম না। আপনারা যে রসিক শেখরের পরম ভক্ত, রসতত্ত্ব আস্বাদনে আপনাদের চিত্তে যে লালসা আছে তার প্রকৃষ্ট প্রমাণ এই প্রচন্ড গরমের মাঝে এত ভক্তের সমাগম। তেল পরিমাণ জায়গা নেই মন্দিরে, কানায় কানায় পরিপূর্ণ। আপনাদের হয়তো নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু বসেই গিয়েছেন মা, কিছুটা সময় কথা যে বলা যাবে না গো, যেটুকু সময়ই আমরা শ্রবণ করব কায় মনোবাক্যে। যদি আমার কথা বলার কারণে শ্রবণে কারো ব্যাঘাত হয় তাহলে সেই পাপ আমাকে বহন করতে হবে, অর্থাৎ যিনি ব্যাঘাত ঘটিয়েছেন তাকে বহন করতে হবে। এই জন্য যে যেখানে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন কিংবা অনেক দূরে দেখতে পাচ্ছেন না কিন্তু শ্রবণ করতে পারছেন, সেখানেই থাকুন, কিন্তু মনটা যেন নিবদ্ধ থাকে মদন মোহনের চরণে, কর্ণ যেন শ্রবণে লালায়িত থাকে, তাহলেই সার্থক হবে এই যজ্ঞ অনুষ্ঠানে আসা। আমি সমবেত ভক্তবৃন্দের রাতুল ও আতুল রাঙ্গাচরণ বৈষ্ণব জ্ঞানী বন্দনা করছি, প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশিস বর্ষণ করুন আপনারা, সাধু সঙ্গে যেন মতি থাকে। আমি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। 3 বছর যাবৎ তারা শিডিউল পাওয়ার জন্য আমার পিছনে লেগেই ছিলেন, এবং বিশেষ করে রতন বণিক মহোদয়, তিনি বারংবার যোগাযোগ রক্ষা করেছেন। আর এই সনাতনী বিশেষ করে পদাবলী যে কীর্তনের সঙ্গে নিজের চিত্তকে যারা নিবদ্ধ করেছেন,
এবং এই বিশেষ চিত্তে উদিত অনুরাগ থেকে ভাগবত রসশাস্ত্রের রসামৃতে সবাইকে অবগাহিত করার জন্য যারা দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন এবং আমাদেরকে অপ্রাকৃত ভাগবত কথামৃতে স্নাত করার কিঞ্চনে রসিক শেখর রসময় ভগবান শ্রী গোবিন্দের প্রেমর্ণবে সাঁতার কাটানোর নিমিত্তে কালাইয়া সনাতন ধর্মীয় পদাবলী পরিচালনা কমিটি যে বিশেষ উদ্যোগ নিয়ে আমাদের চঞ্চল মনকে কিছুটা হলেও শান্ত করেছেন, আমাদের মরুভূমির ন্যায় চিত্তে কিছুটা হলেও তারা প্রেম রস তারা বরিশন করেছেন। এই জন্য আমি কালাইয়া পটুয়াখালী জেলা বাউফল উপজেলা স্থিত সনাতন ধর্মীয় পদাবলী পরিচালনা কমিটিকে ভক্তিপূর্ণ প্রণতিপূর্বক কৃতজ্ঞতা নিবেদন করছি। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি বল। এই কালাইয়া সনাতন ধর্মীয় পদাবলী পরিচালনা কমিটি জীবনে যত মহৎ কার্য সম্পাদন করেছেন তন্মধ্যে এই যজ্ঞ অনুষ্ঠানটিও তাদের স্মৃতির পাতায় চির সতেজ হয়ে থাকবে। এজন্যই আমি কথাটা বলছি, কারণ এই কলিযুগে মনে রাখবে ভাগবত যজ্ঞটাই আমাদের শাস্ত্রকারগণ নির্দেশ প্রদান করেছেন। আমরা তো মৃত্যু পথযাত্রী, পরীক্ষিতের ন্যায় মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য কি প্রশ্নটি পরীক্ষিত আমাদের হয়ে করেছিলেন সুখদেব গোস্বামী পাদের কাছে। তিনি বলেছিলেন একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঐশ্বর্য মণ্ডিত ভগবান শ্রীহরির কথাকে কায়মনোবাক্যে শ্রবণ করা। তক্ষক নামক মৃত্যু সর্প আমাদের পিছনে দেয়ে আসছে দংশন করার জন্য। আমরা এই সংসার ক্ষেত্রে আমরা পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে পারি তাহলেই আমাদের নাম পরীক্ষিত। আমাদের কর্তব্য তার আদর্শকে ব্যাসদেবের প্রতিনিধি সুখদেব গোস্বামী পাদের আনুগত্যে এই অপ্রাকৃত ভাগবত কথাকে শ্রবণ করা। শ্রবণটাই যত প্রকার ভক্তির অঙ্গ রয়েছে কলিযুগে শ্রেষ্ঠ। দেখুন মহাপ্রভু যে নাম যজ্ঞের বিধান দিয়েছেন এটা কিন্তু ভাগবতেরই দশম স্কন্ধের প্রচার। ভালো করে বুঝবেন তত্ত্বটা। নাম যজ্ঞটাও ভাগবতেরই আনুগত্যে অনুষ্ঠান। আমরা এক নাম শ্রবণ করছি, 16 নাম 32 অক্ষর, অবশ্যই আমাদের কল্যাণ হচ্ছে। কিন্তু আমরা প্রতিদিন যে হরিনাম শ্রবণ করছি, যেখানে 16 প্রহর 32 প্রহর হচ্ছে, 24 প্রহর হচ্ছে, 56 প্রহর হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা কোন তত্ত্ব জানতে পারছি না। শ্রবণের দ্বারা মঙ্গল হচ্ছে, তত্ত্ব জানতে গেলে ভাগবত ব্যতীত, জীবনকে পরিবর্তন করতে গেলে ভাগবত ব্যতীত কলিযুগে আর কোনো বিকল্প কিছু নাই। যেন ভাগবত অনুষ্ঠান যত বাড়বে আমাদের সমাজে, সমাজ তত পরিবর্তন হবে। আর আপনারাই বলুন, নাম যজ্ঞে এইভাবে কি মানুষ এত নীরব সহকারে শ্রদ্ধা নিয়ে শ্রবণ করে? আমি নাম যজ্ঞের বিরোধী নই, ভুল বুঝবেন না। কলিযুগের ধর্মটাই তো নাম সংকীর্তন, নামের দ্বারাই আমাদের উদ্ধার হবে। কিন্তু নামের পূর্বে ভাগবতের মাধ্যমে নামের মহিমা জানতে হবে, তত্ত্ব জানতে হবে। নতুবা কেমন করে শ্রবণ করব, কার মুখ থেকে শ্রবণ করব, কিভাবে শ্রবণ করব, কিভাবে বসব, এই বিশেষ তত্ত্বগুলো আমরা জানতে পারবো না। এই জন্য বিভিন্ন সুশীল সমাজ, আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এই পটুয়াখালী তথা আশেপাশের জেলা থেকে, বিভিন্ন উৎসব কমিটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ,
আমি যে আসতে পারবো তা কিন্তু নয়। আপনারা যে যেখানেই যে মণ্ডপেই দায়িত্ব পালন করছেন, শুদ্ধাচারী ভাগবত যারা প্রবক্তা বৈষ্ণব যারা, তাদেরকে এনে ভাগবতের কথা সমাজে প্রচার করুন। তাহলে দেখবেন নৈতিক জ্ঞানের আমাদের চিত্তে উদয় হবে, পরিবর্তন আসবে আমাদের সমাজে। যুব সমাজ আমরা যেভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছি, চারিদিকে যেভাবে নগ্নতা চলছে, নেশার চারিদিকে যেভাবে বাজার রমরমা, চারিদিকে যেভাবে নৈতিকতার চরিত্র স্খলন হচ্ছে, নৈতিকতার স্খলন হচ্ছে, এ থেকে যুব সমাজকে বের করে আনতে গেলে ভাগবতের কোনো